বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে স্পেন বলে দিল, আমরা কারো দাস নই। আমেরিকার নির্দেশ অমান্য করে ইরানে হামলায় সরাসরি না বলে দিল মাদ্রিদ। 2026-এর মার্চ মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে অংশ নিতে স্পেনকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন, স্পেনের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এই চাপের মুখে স্পেনের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্তেরো এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে ফেটে পড়েন। ট্রাম্পের হুমকির জবাবে তিনি সরাসরি বলেন, স্পেন একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমরা কারো আজ্ঞাবহ বা দাস হয়ে থাকব না। তিনি পরিষ্কার করেছেন, নিজেদের নীতি আর বিশ্ব শান্তির সাথে স্পেন কোনো আপোষ করবে না। স্পেনের এই অবাধ্যতায় ক্ষোভে ফেটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউস থেকে ঘোষণা করেছেন, স্পেনের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবে আমেরিকা। ট্রাম্পের দাবি, যারা আমেরিকার বিপদের সাথে নেই তাদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না। এমনকি 15টি মার্কিন যুদ্ধবিমান স্পেন থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে পেন্টাগন। কিন্তু দমে যায়নি স্পেন। প্রধানমন্ত্রী সানচেজ তার টেলিভিশন ভাষণে বলেছেন, 2003 সালের ইরাক যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, যুদ্ধকে না বলুন। তিনি স্পষ্ট করেছেন, ইরাকের মতো আরেকটি ধ্বংসলীলার অংশীদার হবে না স্পেন। আমেরিকার মতো পরাশক্তির মুখের উপর দাঁড়িয়ে স্পেনের এই সাহসী অবস্থান এখন পুরো বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে।